আসছেন আমাদের সবার প্রিয় নায়িকা, টলিউডের মেগা স্টার, আমাদের সবার প্রিয় দ্য ওয়ান এন্ড অনলি ঋতুপর্ণা সেনগুপ্ত। রাজীব রাজীব আচ্ছা, তালিটা কোথায় গেল? হাত নাড়ার সঙ্গে সঙ্গে তালি হবে। ওরে বাবা, বিকেল 5টা থেকে তোমরা বসে আছো নায়িকাকে দেখবে বলে, একটু চিৎকার করতে হবে। চিৎকারটা কোথায়? ওয়াও, এদিকে চিৎকার কোথায়? একটু তালিটা দিয়ে দেখিয়ে দাও দিদিকে সবাই মিলে একসাথে। 1 2 3। ওয়াও, ওরে বাবা, সবাই চুপচাপ কেন? একটু জোরে হাততালি সবাই। আজকে ব্যাপারটা কি হয়েছে, সবাই দিদিকে দেখে এতটাই মনোমুগ্ধ হয়ে গেছে, সবাই একদম কেমন চুপচাপ হয়ে গেছে, সবাই পিন ড্রপ সাইলেন্স। নমস্কার, কেমন আছেন? কতটা ভালো? না, জোরে না বললে আমি শুনতে পাই না, কানে একটু কম শুনি তো। ভালো করে জোরে। কি ভাল লাগছে সবাইকে দেখে, দারুণ মেলা হচ্ছে তো। শুভ জগদ্ধাত্রী পুজো। আপনারা বলুন আমাকে। হ্যাঁ, আমি আপনাদের উইশ করব আর আপনি করবেন না, সেটা কি ঠিক? কেমন আছেন? কি ভাল লাগছে সবাইকে দেখতে, কি সুন্দর সুন্দর সেজে এসেছে সবাই। আমি তো একটু সাজবার টাইমই পেলাম না। কেএসএসএস ক্লাবকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বুবাইদাকে জানাই এবং না না, আমাকে আর তোমায় জানাতে হবে না, এত এত মানুষ। খোকনদার জন্যই আসা, খোকনদার জন্যই আসা। খোকনদার জন্য একটা জোরে হাততালি হোক। সবাই মিলে একটু জোরে হাততালি। সবাই মিলে একটা জোরে জোরে হাততালি হোক। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই। আমরা প্রত্যেকেই জানি, আমি দিদির পারমিশন না নিয়ে একটা অ্যানাউন্স করতে চাই। আমরা নিজেরা যারা দিদির সাথে অনেকদিন ধরে কাজ করছি বা এই পুরো টিম, আজকে কিন্তু অনেকটা বাধা অতিক্রম করে, অনেক প্রতিকূলতা মাথায় নিয়ে আমাদের টলিউডের প্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এই মঞ্চে এসেছেন। কঞ্চি কেএসএস ক্লাব। তার কারণ আমরা প্রত্যেকেই হয়তো খবরে বা নিউজে জানতে পেরেছি, আমাদের এই দিদির যিনি রত্নগর্ভা মা, তার শরীরটা কিন্তু একেবারেই ভালো নেই। বেলভিউ নার্সিংহোমে তার সাথে দেখা করে তারপর যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রাখার জন্য এত এত অগণিত মানুষ আমাদের কঞ্চি, এবং দিদি ভালো করেই জানেন যে কোলাঘাটের কতটা কাছে এটা। আজকে কেবলমাত্র আপনাদেরকে ভালোবাসেন বলে আমাদের স্বপ্নের নায়িকা আজকে কথা দেওয়ার জন্য আজকে এসেছেন এতটা প্রতিকূলতা নিয়ে। আমাদের বাড়িতে আমাদের মায়েরা অসুস্থ হলে কিন্তু আমরা চিন্তায় থাকি, বেরোতে পারি না। তার জন্য চাই ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য সবাই মিলে সচ্চে দিল সে জোরদার তালিয়া, সবাই মিলে একসাথে। আচ্ছা বলো কেমন? আমি বুঝতে পারছি তোমার হয়তো মনের অবস্থা দিদি একটু খারাপ, কিন্তু তারপরেও এতটা খারাপ মনের অবস্থা নিয়ে, এতটা চিন্তা, মানসিক টেনশন, তারপরেও এখানে এসে তোমার আপাতত মানে এই প্রাথমিক মুহূর্তে তোমার কেমন লাগছে একটু বলো। আসলে আমি আমার দর্শকদের ভগবান মনে করি, কারণ তারাই আমাকে বানিয়েছে আজকে ঋতুপর্ণা। তাই আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা ভক্তি আমার এই মানুষগুলোর প্রতি আছে, যারা আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছে। আর আমি এটাও জানি যে এই প্রত্যেকটা মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং প্রার্থনার জোরে আমার মা নিশ্চয়ই ভালো হয়ে যাবে।
হবে না বলো? এটার জন্য তালি হয়ে যাক সবাই মিলে, আমরা ওনার Thank you. দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আচ্ছা এবার দিদি আমি চাই যে মানে তুমি তো বুঝতে পারছো সবাই চুপ হয়ে গেছে, আমি তোমাকে একটা ছোট প্রমাণ দিতে চাই তোমার পারমিশন নিয়ে। প্রমাণটা দেবো এরকম যে তোমাকে মানুষে এখানে কতটা ভালোবাসে। আমি 1 2 3 বলবো, এটা কিন্তু তোমরাও ভালো করে শুনবে, আমি কিন্তু আগে কিছু শিখিয়ে দিইনি। সবার আগে আমি 1 2 3 বলবো কেবলমাত্র আমার ছেলেদের জন্য, ভাইদের জন্য, কাকু জেঠু যারা রয়েছেন তারা 1 2 3 বলার পর একটা তালি অনেক ধরনের আওয়াজ করে তোমাকে শোনাবে। তারপর আমি 1 2 3 বলবো, তুমি যেহেতু আজকে মহিলাদের প্রতিনিধি, তারা তোমাকে তালি দিয়ে উলুধ্বনি দিয়ে হোয়াট এভার যে কোনো রকম আওয়াজ করে শোনাবে। কাদের জোরটা বেশি হবে এটা কিন্তু একটা কম্পিটিশন। আর আমি চাইবো একদম। হ্যাঁ যারা জিতবে তোমার তরফ থেকে একটা কিছু প্রাইজ তাদের মধ্যে কোনো একজন প্রতিনিধিকে আমরা দেবো, এটা তুমি রাজি আছো? একদম রাজি। আচ্ছা তাহলে এবার বলো আমরা ছেলেদের গলাটা আগে শুনবো না মেয়েদের গলাটা আগে শুনবো? মানে তোমার উপরে এটা ছেড়ে দিলাম। আগে ছেলেদের। মানে কেন? তাহলে মেয়েরা কি ভালো করে রেকর্ডিংটা করে নিয়ে শুনে নিয়ে তারপর আওয়াজ বাড়াতে পারবে? কারণ মেয়েরা তাহলে তারা পুরো পূর্ণ দমে প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে চলো দিদির কথাতে এটাও সাই দিলাম। আমরা দিদির কথাতে মেয়েদেরকে, আমার মায়েদেরকে, বোনেদেরকে আমরা পরে সুযোগ দেব, কিন্তু ভাইদেরকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বরণটা একটু পরে করে নিচ্ছে। তো চলো সবার আগে আমরা ছেলেদের আওয়াজ শুনবো। শোনো ভাই, ইজ্জত কা সওয়াল, মঞ্চে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত আর বুবাইদা আমার ভয়েসটা একদম ড্রাই করে রাখো, আমার ভয়েসটা যেন ড্রাই থাকে, দিদিরটা ইকোতে থাক। আমরা 1 2 3 বলবো, কোনো মেয়েরা বা বোনেরা দিদির হয়ে আবার ছেলেদের হয়ে তালি দিয়ে দেবে না। ছেলেরা তালির সাথে সব রকম আওয়াজ কিন্তু করতে পারবে, সিটিটাও পর্যন্ত দিতে পারবে। ওকে সো লেটস স্টার্ট। 1 2 3 একটু তালি আর সিটি একসাথে। আচ্ছা ভাই আমাদের ছেলেদের কি আজকে দম কম নাকি মেয়েদেরকে ভালোবাসে বলে চুপচাপ? দেখে নিয়ে এবার মেয়েদের গলাটা এবার দেখে নিচ্ছে। এদিক থেকেও কিন্তু আমি চাই, মন থেকে চাই দিদির প্রতিনিধি মেয়েরা কিন্তু জিতবে, মায়েরা জিতবে, ঠাকুমারা জিতবে। ওকে 1 2 3। আচ্ছা মেয়েদের মধ্যে কেউ সিটি বাজাতে পারে কিনা একটু দেখি দাও সিটি। এটা মনে হয় ছেলেরা মেয়েদের হয়ে বাজিয়ে দিচ্ছে। আরেকবার জোর করে তালি মেয়েরা সবাই মিলে। তুমি তো জিতে গেছো, আমার কিছু বলার দারুণ নেই। দারুণ দারুণ, এই জন্যই তো বললাম না যে মেয়েদের সবসময় যুদ্ধ করার আগে একটু প্রিপারেশন নিয়ে নিতে হয়, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে প্রিপারেশন হয়ে গেল, দিদি এবার কি করবে? অল আপ টু ইউ, স্টেজ আমি- তোমার। তো আমার মনে হয় একটা গান কি আমরা শুনে নি নাকি বলো তো? আমি কি গান আমি না, গাইতে? তুমি গায়িকা নও আমি জানি, কিন্তু কি করবো বলো, এতটা সময় আমাদেরকে যখন একটুখানি থাকতে হবে। আচ্ছা দিদি কিন্তু গায়িকা নয়, আমরা প্রত্যেকে জানি দিদি আমাদের প্রিয় নায়িকা। তাই দিদি গান গাইলে আমরা সাপোর্ট, ভালোবাসা পাবো তো? এটা জোরে বলতে হবে ভাই, নাহলে কিন্তু আমি দিদিকে গান গাইতে দেবো না। পাবো তো? কিভাবে পাবো বলো, কেউ একজন বলো, এই বলো এখানে বলো, বৌদিরা বলো কিভাবে পাবো? তালে তালে তালি দিতে হবে, গানের শেষে তালি দিতে হবে, তাই তো দিদি? সবাই আমার সাথে করবে তো, হ্যাঁ কি না? সবাই একটা মিউজিক দিয়ে দাও। কি হয়েছে? সবাই কিন্তু করতে হবে আমার সাথে। সজনী গো সেই তো এই গানটা আগে হবে না অন্য গান? না এই গানটা পরে করব। না না এই গানটা পরে হবে। এই গানটা পরেই হোক, এটা রিকোয়েস্ট, এটা তো স্পেশাল গান। এটা একটু তোমাদের একটু চার্জ করে দিলাম। এখন যে গানটা গাইবো সেটা তোমাদেরও প্রিয় গান।
সব সখীরে পার করিতে নেব না না। তোমার বেলায় নেব সখী ও সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা নেবে কি বলো? তোমরা কি গান গাইবে আমার সাথে নাকি গাইবে না বলো তো? ডান্সও করতে হবে। সব সখীরে পার করিতে নেব না না। তোমার বেলায় নেব সখী ও সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। তাহলে তাহলে সবাই হাতগুলো তুলে সবাই মিলে। সব সখীরে পার করিতে নেব না না। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব না না। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও ঘাটের মাঝি রে, ও ঘাটের মাঝি রে, প্রেমের ঘাটে পাড়াপাড়ি দৌড়াদৌড়ি নাই। মনের বদল মন দিতে হয়, প্রেমের মতো মন মাঝি ছিন্ন বড় তাই। মনের মতো মন মাঝি ছিন্ন বড় তাই। মাঝি গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব না না। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। একটু হাতগুলো তুলে তালিটা হোক মায়েরা সবাই মিলে তালে তালে চলো। হেই! ও ঘাটের মাঝি রে, ভূতের মুখে রাম নাম আর লইও না। লজ্জা শরম আছে কি বানায়? ও ঘাটের মাঝি রে, ভূতের মুখে রাম আর লইও না। লজ্জা শরম আছে কি বানায়? মনের মতো মন মাঝি ছিন্ন বড় তাই। মনের মতো মন মাঝি ছিন্ন বড় তাই। মাঝি গো আমি ফুলের বালা বলি, আমার দিকে নজর দিও না। সব সখীরে পার করিতে নেব না না। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সবাই তোমার কাছে পয়সা নেব, তোমার কাছে পয়সা নেব, তোমার কাছে পয়সা নেব, তোমার কাছে পয়সা নেব না। বাবা জোরদার তালি সবাই মিলে।